আজকে আমাদের সম্মানিত ডিলার আলিফ এন্টারপ্রাইজ, প্রোপাইটর মোহাম্মদ আলিম শেখ, থানা রূপগঞ্জ, ভোলতা গাউসিয়া, জেলা নারায়ণগঞ্জ। ফোন নম্বর 01931198280। আসসালামু আলাইকুম। ভিত্তিক অ্যাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। এই ফিড মিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানা। এখান থেকে মূলত 30টা দানাদার খাবার একত্র করে একটা মিক্সার ভুসি তৈরি করা হয়। আর এই মিক্সার ভুসি সারা বাংলাদেশে খামারি এবং ডিলারের নিকট বিক্রি করা হয়। আর এখান থেকে বাংলাদেশের কোথায় কোন পয়েন্টে আমাদের এই 30 আইটেম মিশ্রিত মিক্সার ভুসি পাওয়া যায় তার সন্ধান দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত আমাদের ডিলার পরিচিতি উপস্থাপন করে থাকি। তদ্রুপ আজকে আমাদের সম্মানিত ডিলার আলিফ এন্টারপ্রাইজ, প্রোপাইটর মোহাম্মদ আলিম শেখ, থানা রূপগঞ্জ, ভোলতা গাউসিয়া, জেলা নারায়ণগঞ্জ। ফোন নম্বর 01931198280। ডেসক্রিপশন বক্সে আমাদের আলিম শেখ ভাইয়ের ভোলতায় নারায়ণগঞ্জের টোটাল অ্যাড্রেস দেওয়া থাকবে। নারায়ণগঞ্জ জোনের যে সকল খামারি ভাইয়েরা গাভী গরু ও ষাঁড় গরুর খামারি ভাইয়েরা আছে তারা চাইলে আমাদের আলিম ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমাদের এই পণ্যটি পেয়ে যাবেন। আমাদের এই পণ্যটির গুণগত মান অত্যন্ত বেটার এবং বেস্ট একটি কোয়ালিটিফুল একটি খাবার। এখানে মূলত 30টি দানাদার খাবার একত্র করা হয়েছে। আর আলিম শেখ ভাই আমাদের দীর্ঘ আজ থেকে প্রায় 3 থেকে 4 বছরের একজন সম্মানিত ডিলার এবং ব্যবসায়ী। যদি আমাদের পণ্যের মান যদি 100 ভালো না হতো, যদি খামারি ফিডব্যাক তাকে না দিত, তাহলে সে এই দীর্ঘ সময় আমাদের সাথে পথ পাড়ি দিতে পারতো না। আজকাল আপনারা ফেসবুকে, বিভিন্ন ইউটিউব, বিভিন্ন ভার্চুয়াল মার্কেটে এরকম মিক্সার ভুসির অসংখ্য অ্যাড, বিজ্ঞাপন, লোভনীয় অফার, কম দাম দেখবেন, কিন্তু এর মধ্যে মানসম্মত খাবার কোনটা এটা জাস্টিফাই করা দরকার আপনার। কেননা আপনি আপনার খামারে যখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন, আপনার গরুকে কী খাওয়াচ্ছেন এটা দেখার দায়িত্ব আপনার। এখানে শুধু দাম দেখলে হবে না, আইটেম দেখলে হবে না, আপনাকে কোয়ালিটি এনশিওর করে সরাসরি ফিজিক্যালি আমি প্রত্যেক খামারি ভাইদের এবং যারা আমাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান সবাইকে উদ্দেশ্য করে বলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন। ভিজিট করার পরে দেখুন আমাদের মালের কোয়ালিটি। এখানে কোনো প্রকার দুর্গন্ধ, পচা, বাসি, ওদা বা টাটকা মাল ছাড়া আমরা কখনো প্রোডাক্ট রেডি তৈরি করি না। আর আমরা যেগুলো লো কোয়ালিটির মাল সেগুলোকে কখনো আমরা মিলে ঢোকাই না। আমাদের ফিড মিলের গেটে যখন মাল গাড়ি আসে তখন আমরা মালগুলো সর্বসময় কোয়ালিটি চেক করে এখানে মাল ঢোকানো হয়। আর আপনি আপনার খামারে যদি আমাদের এই 30 আইটেম মিষ্টি দানাদার খাবারটা 10 থেকে 15 দিন বা 20 দিন যদি এইটা পর্যালোচনা করতে পারেন তাহলে বুঝতে পারবেন এই খাবারের মধ্যে কী আছে না আছে। আমাদের এই খাবার কিন্তু একই খাবার গাভী গরুকেও খাওয়ানো যায়, ষাঁড় গরুকেও খাওয়ানো যায়। গাভী গরু খাইলে দুধ বৃদ্ধি হয় এবং ষাঁড় গরু খাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে এটা মোটা তাজা হয়। যার কারণে আমাদের খাবারের গুণগত মান সর্বসময় আমরা সেরা দাবি করে আসছি এবং প্রায় যুগ পার হয়ে আসছে। এভাবেই চলবে আমাদের বিজনেসটা। তো যাই হোক, যারা আমাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন। এখানে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে কোনো প্রকার তাকে অগ্রিম টাকা জামানত রাখতে হয় না এবং তাকে কোনো প্রকার মাসিক টার্গেট দেওয়া হয় না যে আপনি এত বস্তা বিক্রি করেন। আপনার পাশে একটা মুদির দোকান আছে, আপনার অবসরে আছে, আপনার খামার আছে, আপনি মাল নিয়ে আমাদের এই প্রোডাক্টটি 20-50 বস্তা মাল নিয়ে প্রত্যেক খামারে একটু প্রচার করেন বা সেখানে যান, খামারটা পৌঁছে দেন, দেখবে খামারে আপনার নিকট অটো চলে আসবে। আর আপনি যদি ক্ষুদ্র থেকে ভালো পণ্য নিয়ে ক্ষুদ্র থেকে স্টার্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালো পণ্য দরকার। এই ভালো পণ্য নিয়ে যখনই স্টার্ট করবেন আপনার ব্যবসার প্রসারতা বাড়বে। আর যারা এই নারায়ণগঞ্জ জোনের বাইরেও যে সকল খামারি ভাইয়েরা আছেন তারা চাইলে সুন্দরবনের মাধ্যমে 2-4-5 বস্তা মাল লং টেস্ট নিতে পারবেন। 1300 টাকা আমাদের মালের দাম, 37 কেজি বস্তা, আর 150 টাকা কুরিয়ার চার্জ। এই 1450 টাকা পে করলে সারা বাংলাদেশে সুন্দরবনের মাধ্যমে এই মালটি আপনারা সংগ্রহ করতে পারবেন। তো আমরা যে 30টা আইটেম দিই, এই 30টা আইটেমের সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই কী দিয়ে আমরা প্রোডাক্টটা তৈরি করি। পরিচয় করিয়ে দিই। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে হচ্ছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়।
আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এইটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটাতে হচ্ছে ডাউলের বেসন, ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো, এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেইটা আমরা ব্যবহার করে থাকি। এইটা হচ্ছে গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয়, চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে, সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম, আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি, এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে, সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। আমরা একে যে 30টা পণ্য আছে, 30টা পণ্য আমরা দেখাইলাম। মূলত আমরা এই 30টা পণ্য দিয়ে খাবারটা আমরা তৈরি করে থাকি। আপনি এখন চিন্তা ভাবনা করে দেখুন, এই 30টা পণ্য যখন আমরা অ্যাড করি, এই খাবারের গুণগত মান কতটা বৃদ্ধি পায়। আর আমরা এই 30টা পণ্য আদৌ দিচ্ছি কিনা, সমস্ত খামারি ভাইদেরকে সরাসরি ফ্যাক্টরি ভিজিট করার আমন্ত্রণ ঢাকায়। আপনি 30টা পণ্য দাঁড়িয়ে থেকে বুঝে নিয়ে প্রোডাক্ট তৈরি করে নিয়ে এখান থেকে যাওয়ার আপনাদের সুযোগ আছে। তো যা হোক, কথা দীর্ঘায়িত করবো না। আমাদের যে 14 টনের গাড়িটি আর চলে যাচ্ছে ভোলতা নারায়ণগঞ্জ গাউসি আলিম শেখ ভাইয়ের কাছে, তার একটু সচিত্র ফুটেজ আপনাদের দেখাই দেই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।